ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2025 অর্থাৎ যারা প্রাইমারি টেট পাস করেছো এবং এই মুহূর্তে ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং স্ট্র্যাটেজি ভিডিও বলতে পারো। সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত সরকারি প্রকল্প, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সমস্ত প্রকল্প দেওয়া হয় এবং সেটা কাদেরকে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। এরপরে আমরা সরাসরি সরকারি প্রকল্পগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলে রাখা ভালো সেটা হচ্ছে, যেহেতু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাইমারি অর্থাৎ 5+ যাদের এজ, সেই সমস্ত স্টুডেন্টদের পড়ানো হয় এবং সেখান থেকে পড়ানো হয় 4 বা 5 অবধি, অর্থাৎ কোনো কোনো স্কুলে 5 আছে, কোনো কোনো স্কুলে 4 পর্যন্ত লাস্ট ক্লাস। ফলে আমাদের আলোচনার যে পরিধিটা সেটা অবশ্যই 5 আছে ধরে নিয়েই আলোচনা হবে, অর্থাৎ যে সমস্ত স্কুলে 5 আছে সেক্ষেত্রে কী নিয়ম নির্ধারণ সেটা ধরেই আলোচনা করব। ফলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিভিন্নভাবে এইখান থেকে উত্তর দিতে সুবিধা হবে। আমরা প্রথমেই যেটা আলোচনা করব 1 নম্বর ঐক্যশ্রী। ঐক্যশ্রীটা হচ্ছে যেটার সহজ চলতি নাম মাইনরিটি স্কলারশিপ, অর্থাৎ বিদ্যালয়ে আছে এরকম মাইনরিটি স্টুডেন্টদের জন্য ফর্ম এন্ট্রি হয় এবং এর যে প্রক্রিয়াটা এটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত চলে। যেহেতু আমাদের আলোচনা আজকে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় নিয়ে, ফলে আমরা জেনে যাব এই ঐক্যশ্রী প্রকল্পের সুবিধাটা পাই একদম ক্লাস 1-এর স্টুডেন্ট থেকে শুরু করে 5 অবধি, মানে প্রাইমারি সেকশনের কথা বলছি। এরপরেও কিন্তু পাই, সেটা আলাদা ব্যাপার। নেক্সট শিক্ষাশ্রী। শিক্ষাশ্রীটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বিদ্যালয়ের SC এবং ST স্টুডেন্টদের। এটা শুরু হয় 5 থেকে, চলে 8 অবধি, সেটা আলাদা ব্যাপার। যদি আমি বলে যে 5 আছে যে সমস্ত স্কুলে, তাদের স্কুলের বাচ্চারাও কিন্তু স্টুডেন্টরাও কিন্তু এর জন্য ফর্ম এন্ট্রি করতে পারে। এক্ষেত্রে দেওয়া হয় SC STদের স্টুডেন্টদের। নেক্সট এলো 3 নম্বর মেধাশ্রী। মেধাশ্রীটাও একটা স্কলারশিপ স্কিম, এটা দেওয়া হয় OBC স্টুডেন্টদের। আমি পূর্বে অন্য ভিডিওতে মানে হাই স্কুলের আলোচনার সময় বলেছিলাম, যেহেতু OBC এই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে মাইনরিটিটাও থাকে আর কি। সমস্ত মাইনরিটি আছে এরমটা নয়, যারা OBC এবং মাইনরিটি দুটোই একত্রিত হয়ে যাচ্ছে আর কি, একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, মানে দুটোই, তারা এই মাইনরিটি স্কলারশিপটা যদি অ্যাপ্লাই করছে এবং অ্যাট এ টাইম একটাই অ্যাপ্লাই করা যাবে, ফলে মেধাশ্রী তারা অ্যাপ্লাই করে না। ফলে OBC কিন্তু আদার দ্যান মাইনরিটি তারা এই মেধাশ্রীতে অ্যাপ্লাই করে। বিষয়টা হয়তো বুঝতে পেরেছো। এবং এটাও দেওয়া শুরু হয় 5 থেকে, চলে 8 অবধি। যদি প্রাইমারি স্কুলের কথা বলছি বারবার, তাহলে আমরা 5 পর্যন্ত জেনে নেব, শুধুমাত্র 5 থেকে দিচ্ছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। নেক্সট 4 নম্বর CWS বৃত্তি অর্থাৎ স্কলারশিপ। চিলড্রেন উইথ স্পেশাল নিড, যে সমস্ত শিশুরা বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের পড়াশোনায় সহযোগিতা করা, তাদের আগ্রহ বাড়ানো, তাদের পড়াশোনার জন্য বিভিন্ন জিনিসপত্র কেনা, বা তাদের যে সমস্যা সেই সমস্যার জন্য বিভিন্ন যে এইডস লাগে সেগুলো কেনা, এই সমস্ত বিষয়ের জন্য একটা গ্রান্ট দেওয়া হয়। এটা চালু হয় 1 থেকে, এটাও চলে একদম পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত, আলাদা ব্যাপার। অর্থাৎ এটা 1 থেকে শুরু হলো। কোথা থেকে শুরু হচ্ছে এবং কাদের দেওয়া হচ্ছে সেটা জেনে নাও। নেক্সট 5 নম্বর মিড ডে মিল। মিড ডে মিল নিয়ে আমরা ডিটেলসে ভিডিও আপলোড করেছি আপার প্রাইমারি প্লে লিস্টে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর প্রাইমারি সেকশনের যে প্লে লিস্ট রয়েছে প্রাইমারি টেট, সেখানেও আমরা একটা ভিডিও আপলোড করে দেবো ডিটেলসে, কারণ মিড ডে মিল নিয়ে ডিটেলসে প্রশ্ন করে। মূলত মিড ডে মিলটা জেনে রাখো, দেওয়া হয় একদম প্রি প্রাইমারি থেকে 8 অবধি। আর যেহেতু এটা আমরা প্রাইমারি স্কুলে আলোচনা করছি, তাহলে 5 অবধি তোমরা মনে রাখবে। প্রি প্রাইমারির যে মিড ডে মিল স্কিম সেটাকে বলা হয় বাল ভাটিকা, এবং প্রি প্রাইমারি থেকে 5-এর যে গ্রান্ট সেম 6 থেকে আলাদা। এটা চালু হয়েছিল 1995 সালে 15ই আগস্ট, যখন 8th 5 ইয়ার প্ল্যান চলছিল। এর লোগোটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নেবে, বা আমি আলাদা একটা ভিডিও করে দেবো। মিড ডে মিল ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, মিড ডে মিল মানেই হচ্ছে দুটো বিষয় মনে রাখবে। মিড ডে মিলের উপকার যদি বলে, অ্যাডভান্টেজ বলে, সেটা যে মিড ডে মিলের মাধ্যমে ড্রপ আউট কমেছে আর বাচ্চাদের পুষ্টি বেশি করে দেওয়া যাচ্ছে। এই দুটো বিষয়, অর্থাৎ পুষ্টি এবং ড্রপ আউট, এই দুটো বিষয় মাথায় রাখবে। নেক্সট 6 নম্বর পাঠ্যপুস্তক, ফ্রি টেক্সট বুক। এই যে ফ্রি টেক্সট বুক, এটাও দেওয়া শুরু হয় একদম প্রি প্রাইমারি থেকে। এবার মনে রাখতে হবে, এই যে প্রি প্রাইমারিটাকে আমরা পাঠ্যপুস্তক বলছি না, এটা হচ্ছে কর্মপত্র। ফলে যেহেতু পাঠ্যপুস্তকের আলোচনা করছি, তোমাদের বলে দিচ্ছি প্রি প্রাইমারি থেকে দেওয়া হয়, এবং এটা দেওয়া হয় কিন্তু আপাতত হবে 12 অবধি। এবার 8 পর্যন্ত সব বই দেওয়া হয়। আবার 8 পর্যন্ত সব বই দেওয়া হয় এটা সত্যি কথা নয়, কারণ থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে আর কি 7-8-এর, সেটা কিন্তু দেওয়া হয় না। আবার 9, 10, 11, 12-এ গিয়ে
9-10 ক্ষেত্রে 3টে বই দেওয়া হয়, বাংলা, ইংরাজি, অঙ্ক। আর 11-12 গিয়ে শুধু বাংলা আর ইংরাজি আর কি। যাই হোক, আমরা 5 পর্যন্ত জেনে নেব। 5 পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক দেওয়া হয়। এবার কোনো বিদ্যালয় এর বাইরেও কিন্তু অন্য কোনো পুস্তক পড়াতে পারেন ছাত্রদের, কোনো জিকে বই বা অন্য কোনো ওয়ার্ড বুক এই ধরনের বিষয়, সেটা আলাদা ব্যাপার। পাঠ্যপুস্তক 5 পর্যন্ত যে সমস্ত পাঠ্যপুস্তক পড়ানো হয়, বাংলা, ইংরাজি, অঙ্ক, সেগুলো সম্পূর্ণভাবে সরকারিভাবে ফ্রিতে দেওয়া হয়। এই পাঠ্যপুস্তকের ডিটেলসে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো তাদের নামগুলো। 7 নম্বর যে কুল শু, ব্ল্যাক কালারের যে শু, বয়েজ এবং গার্লসের জন্য আলাদা আলাদা, এটাও দেওয়া হয়। এটাও প্রি প্রাইমারি থেকে 5 অবধি দেওয়া হয়। প্রি প্রাইমারি যেটা বলছি, অর্থাৎ 5+ এর যাদের। নেক্সট 8 নম্বর ব্যাগ। এই ব্যাগটা কিন্তু প্রাইমারি সেকশনে দেওয়া হয় না, এটা 5 থেকে দেওয়া হয়। যেহেতু আমি আবারও বলছি 5টা প্রাইমারির মধ্যেই আছে কোনো স্কুলে, ফলে তোমরা এটা বলতে পারো যে এই স্কুলে শুধু দেওয়া হয়, মানে এই ক্লাসে। নেক্সট 9 নম্বর স্কুল ইউনিফর্ম। এই স্কুল ইউনিফর্মটাও দেওয়া হয় 2 সেট করে, এবং এটাও দেওয়া হয় 8 অবধি, এবং শুরু হয় পিপি থেকে, অর্থাৎ প্রি প্রাইমারি থেকেই। কোথা থেকে শুরু হচ্ছে সেটা মনে রাখবে। নেক্সট 10 নম্বর ফ্রি এডুকেশন। এটা আমি শেষে লিখেছি, কারণ বিষয়টা হচ্ছে এই যে ফ্রি এডুকেশন, এটাও কিন্তু একটা প্রকল্প। কারণ ফ্রি এডুকেশন আমরা জানি যে এই নিয়ে বিভিন্ন আইন আছে। ইম্পর্টেন্ট যে আইন সেটা হচ্ছে আমরা জানি 2002 সালে 86তম সংবিধান সংশোধনে এই যে শিক্ষা 6 থেকে 14 বছর বয়সে শিক্ষা বাধ্যতামূলক করা হয়, এবং 2002 সালে 86 এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 21A এই আর্টিকেলে, অর্থাৎ সাব ক্লজে 21-এর সাব ক্লজ এতে কিন্তু ফান্ডামেন্টাল রাইট হিসাবে এই এডুকেশনকে যোগ করা হয়। এবং এর আগে আমরা জানি যে বর্তমানে 11টি মৌলিক দায়িত্ব আছে, আগে ছিল 10টি। এই 11 নম্বর দায়িত্বটাও কিন্তু বাবা মাদের স্কুলে পাঠানো এই সমস্ত বাচ্চাদের 6 থেকে 14 বছর বয়সী। এরপরে আছে 8টি অ্যাক্ট 2009, সেই অনুযায়ী কিন্তু বাচ্চাদের 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের ফ্রি এডুকেশন দেওয়ার কথা, এবং সেই অনুযায়ী কিন্তু ফ্রি এডুকেশন দেওয়া হয়, এবং বা অন্যান্য প্রকল্প যেগুলো আলোচনা করলাম সেগুলো দেওয়া হয়। কারণ ফ্রি এডুকেশন দিলেই যে বাচ্চারা স্কুলে আসবে এরকমটা নয়, কারণ শুধুমাত্র ফ্রি এডুকেশন দিলে যদি সেখানে দেখা গেল যে বই দেওয়া হচ্ছে না, খাতা দেওয়া হচ্ছে না, অর্থাৎ তারা আর্থিক অভাবে আসতে পারছে না। শুধুমাত্র এডুকেশন, ফ্রি এডুকেশন মানে আমি আগে আলোচনা করে বলেছিলাম একবার, ফ্রি এডুকেশন মানে হচ্ছে টিউশন ফিটা ফ্রি, অর্থাৎ টিউশন ফি দিতে হচ্ছে না, কিন্তু এর আনুষঙ্গিক যে খরচা সেগুলো হয়তো গার্জেনরা বহন করতে পারছে না। সেই জন্য কিন্তু বিভিন্ন যে প্রকল্প সেগুলো আনা হয়েছে। আমি অবশ্যই এটা প্রাইমারি স্কুলের রেসপেক্টে আলোচনা করলাম। তোমরা মনে রাখবে কোন স্কিমটা কাদেরকে দেওয়া হয় এবং কোথা থেকে শুরু হয়। যেগুলো 5 থেকে শুরু হয় সেগুলো মনে রাখবে, যেগুলো প্রি প্রাইমারি থেকে শুরু হয় মনে রাখবে, যেগুলো 1 থেকে শুরু হয় মনে রাখবে। এইগুলো বিষয়। এর বাইরে আপাততভাবে আমার আর কিছু মনে পড়ছে না অন্য কোনো স্কিম দেওয়া হয় কি না। যাই হোক, এর বাইরেও যদি তোমরা কিছু তথ্য পেয়ে থাকো, কোনো স্কিমের কথা শুনে থাকো কোনো জায়গায়, অবশ্যই নোট করে রাখবে এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।